আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিসা ইনফরমেশনের আজকের এই পর্বে আমি আব্দুল হালিম আপনাদের সাথে আলোচনা করব আরব আমিরাতের ভিসা ট্রান্সফার সম্পর্কে। তো বন্ধুরা, বিষয়টি আমাদের জন্য অতীব জরুরি এবং অতি গুরুত্বপূর্ণ, সেই জন্য আপনাদেরকে বলছি শেষ পর্যন্ত না দেখে অবশ্যই কেউ কমেন্টস করবেন না। কারণ বর্তমানে আমরা কিন্তু আরব আমিরাতের প্রবাসীরা খুব বিভ্রান্তির মধ্যে রয়েছি এবং অন্যান্য দেশেও আছি, তবে আরব আমিরাতের প্রবাসীরা খুবই বিভ্রান্তের মধ্যে রয়েছে। কারণ বিগত দিনগুলোতে আপনার যখন আপনার দীর্ঘ 5-6 বছর তো আরব আমিরাতের ভিসা বন্ধ ছিল। তো বন্ধ থাকার পরে অনেকে প্রবাসী যারা অবৈধ হয়ে গিয়েছিলেন, অবৈধদেরকে বৈধ করার জন্য কিন্তু গভর্নমেন্ট নতুন একটা অপশন দিয়েছিল, সুযোগ দিয়েছিল, এবং সেই সুযোগটা গত 31শে ডিসেম্বর শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে অনেকে জব সেকার ভিসা পেয়েছিলেন, যে নতুন করে কোনো কোম্পানিতে বা ঘরে ভিসা লাগানোর জন্য কেউ সাধারণ ক্ষমা পেয়েছিলেন, আবার কেউ আউটপাস নিয়ে দেশে চলে এসেছিলেন। তো এরই মধ্যে কিন্তু 1 তারিখ থেকে জানুয়ারি 1 তারিখ থেকে দীর্ঘদিন কিন্তু কোম্পানি টু কোম্পানি ভিসা ট্রান্সফারটা বন্ধ ছিল। এটা কিন্তু তারা প্রকাশ করেছিল আরব আমিরাত থেকে, যে তাদের সার্ভার প্রবলেমের কারণে আসলে এই সমস্যাটি হচ্ছে। আশা করি অচিরেই ঠিক হয়ে যাবে। কিন্তু এইটা নিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের তথ্য প্রচার করেছি। এর একটি কারণ যে আপনারা যেন উপকৃত হন, যারা আপনার প্রবাসে আছেন খুব খারাপ অবস্থায়, অবৈধ অবস্থায় এবং কোনো সঠিক পন্থা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য। কারণ আপনারা তো বাংলাদেশের অ্যাসেট, বড় ধরনের অ্যাসেট, বড় ধরনের সম্পদ। এই সম্পদগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের চাওয়া পাওয়া যে এই সম্পদগুলো টিকে থাকুক, কারণ এই সম্পদ, আপনারা যে সম্পদ বাংলাদেশের, আপনারা যদি সঠিকভাবে টিকে থাকতে পারেন, বাংলাদেশ কিন্তু উপরে উঠে যাবে। বাংলাদেশের উপরে উঠে যাওয়ার মূলে কিন্তু রয়েছে বাংলাদেশের রেমিটেন্স। তো সেই জন্য বন্ধুরা বলছি আপনাদেরকে, তো এই সিস্টেম থাকার পরে কিন্তু একবার ট্রান্সফার হচ্ছে, একবার বন্ধ হচ্ছে, দু একজনের টাইপিং হচ্ছে, দু একজনের হচ্ছে না, সবই কিন্তু সার্ভার প্রবলেমের কারণে। কিন্তু সঠিক কোনো তথ্য কিন্তু আমরা কেউই বলতে পারছিলাম না। আমরা শুধু শুনে মিলে দূতাবাস থেকে কিন্তু আমাদেরকে কোনো সঠিক সেই রকম কোনো তথ্য দেওয়া হচ্ছে না। দু একজন যারা দূতাবাসে গিয়েছেন তারা হয়তো কিছু তথ্য পাচ্ছে, কেউ পাচ্ছে না। তো বর্তমানে আমি যে এখন যে কথাটা বলতে চাচ্ছি, আমি একটা ওয়েব পোর্টালে দেখলাম, সেখানে বলা হয়েছে যে আরব আমিরাতের ভিসা চালু, মানে আজ থেকে চালু, এবং আজ থেকে আপনারা ট্রান্সফার করতে পারবেন কোম্পানি টু কোম্পানি। তো সেজন্য আপনাদেরকে বলছি, আপনারা এই কথাটাতে এখানে, মানে আমি যে কথাগুলো বলছি, অন্য ধরনের কমেন্টস না করে শেষ করুন। আর আপনারা একটু চেষ্টা করুন, যারা আসলে অবৈধ অবস্থায় আছি, আসলে আমাদের যারা অবৈধ, তাদের জ্বালা কিন্তু শুধু তারাই বুঝছে, অন্য কেউ বুঝছে না। আমাকে অনেক ভাই বলেছে যে ভাই আমি চলে আসতে চাই, আমার আসার অপশনটা বলেন। আমি অনেককেই কিন্তু বলে রেখেছি, ভাই আর একটু ওয়েট করেন, আর একটু ওয়েট করেন, হয়তো ভালো কোনো খবর আসবে। যেহেতু বাংলাদেশে নতুন মন্ত্রী পরিষদের শপথ হয়েছে এবং নতুন মন্ত্রীরা নতুনভাবে আমাদেরকে আশ্বস্ত করছে, সেজন্য তাদের সুবিধার্থে এবং মানে আপনাদের অবৈধ বা বৈধ সবার সুবিধার্থে যে ট্রান্সফারের হচ্ছে কি না এই বিষয়ে আপনাদেরকে বলছি। আপনারা যারা প্রবলেমে পড়ে আছেন, আপনারা নিজে অফিসে যান এবং অফিসে গিয়ে বিস্তারিত কথা বলুন এবং কথা বলে দেখেন আসলে ট্রান্সফার হচ্ছে কি না। আর যদি কেউ অলরেডি ট্রান্সফার হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টসে আসবেন, একটু মতামতটা দিবেন। কারণ আপনার এই মতামতের কারণে কিন্তু হয়তো আরও অনেক প্রবাসী আপনার মতো ট্রান্সফার করতে পারবে। আর জব সিকার ভিসা যাদের আছে, তারা কিন্তু আপনার ঘরের ভিসায় ট্রান্সফার করতে পারবেন অনেকেই, আবার অনেকেই কিন্তু পারেন নাই। অনেকেই আমাকে বলছেন, ভাই ঘরের ভিসাও আমার পক্ষে সম্ভব হয় নাই। আর যারা ঘরের ভিসা থেকে ঘরের ভিসা ট্রান্সফার, এটা কিন্তু চালু আছে, এটা আপনারা করতে পারবেন। যাই হোক, পুরা বিভ্রান্তিকর সব কিছু মিলাই আমি আপনাদেরকে বলি, এখন নতুন করে যেহেতু শুরু হওয়ার কথা রয়েছে, আমি যে তথ্যটা পেয়েছি সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে একটু পড়ে নেবেন আরও কনফার্ম হওয়ার জন্য। আর নতুন করে কেউ অবশ্যই ক্যান্সেল হবেন না। যারা ক্যান্সেল হয়ে গেছেন তারা একটু চেষ্টা করুন, একটু ধৈর্য ধরুন। আগেই আপনাদের দেশে ফিরে আসার প্রয়োজন নেই, কারণ আপনার দিকে তাকিয়ে আছে কিন্তু আপনার পরিবার এবং আপনার টোটাল সমাজ, আপনার জাতিটা আপনার দিকে তাকিয়ে আছে। যদি আপনি বেশি প্রবলেমে থাকেন, অবশ্যই বলবো আপনি চলে আসেন। কিন্তু যেহেতু এখনও হয়তো সুযোগ আমাদের জন্য থাকবে, আরব আমিরাত কিন্তু সেই ধরনের যে ওখানে অবৈধ অবস্থায় থাকলে আপনার মালয়েশিয়ার মতো অবস্থা কিন্তু এখনও সেখানে হয়ে যায়নি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা একটু হলেও বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা আপনারা বুঝতে পারেন বা একটু হলেও ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন আরও প্রবাসী ভাই যারা বিপদে পড়ে আছে তাদেরকে একটু জানানোর জন্য। আর অবশ্যই বন্ধুরা, আপনাদের কাছে মতামত আশা করছি যে আসলেও সেটা হচ্ছে কি হচ্ছে না, বা কেউ করতে পারছেন কি পারেন নাই। তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।